উহুদের যুদ্ধের সময় আল্লাহর নবী যুদ্ধ করতে গেলেন। দেখেন, যুদ্ধ করতে যায়া 1000 সৈন্য নিয়ে রওনা দিলেন। পিছন থেকে আব্দুল্লাহ ইবনে উবাই 300 সৈন্য নিয়ে কেটে পড়লেন। কথা বলেন ঠিক কিনা? কিসের যুদ্ধ? উহুদের যুদ্ধে। আমার ভাইরা, উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহর নবী 1000 সৈন্য নিয়ে রওনা দিলেন, কিন্তু পথের মধ্যে আর 300 নাই, ভেঙে গেছে। বলেন তো, বর্তমান সময়ে এরকম লোক আছে না নাই? দেখা যায় যেখানে জ্বর হয়েছে সেখানে আলহামদুলিল্লাহ ভালোই, যখন শুরু হয় নারে তাকবীর, তখন দেখা যায় ধীরে ধীরে শুধু কেটে পড়তেছে। আছে না নাই? আমার ভাই জানেরা, ওই সময় ছিল, এখনো আছে। ওই সময় ছিল, এখনো আছে। ওই সময় মুনাফিক ছিল, এখন মুনাফিক আছে না নাই? আমার রাসূল বলেন, কিয়ামতের ময়দানে যখন কঠিন দৃশ্য তৈরি হয়ে যাবে, ওই সময় 4 শ্রেণীর মানুষ আছে, তার মধ্যে 3 শ্রেণীর মানুষ আছে, তাদেরকে আল্লাহর নবী শাফাত করবেন না। কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণীর মানুষ, তার মধ্যে 3 শ্রেণীর মানুষকে আল্লাহর নবী শাফাত করবেন না। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার হলো যারা কাফের। কিয়ামতের দিন মাথার আধা উপরে সূর্য থাকবে, মাথার মজকগুলো গলে গলে কারোবা হাঁটু পর্যন্ত হয়ে যাবে, কারোবা কোমর পর্যন্ত হয়ে যাবে, কারোবা বুক পর্যন্ত হবে, কারোবা থুতনি পর্যন্ত হবে। আর ওই মরা রক্ত আর পুজের মধ্যে মানুষগুলো হাবুডুবু খাবে আর বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। মাথার কত উপরে সূর্য থাকবে? আধা উপরে সূর্য থাকবে। চৈত্র মাসে এই পৃথিবী থেকে দূরত্ব কত মাইল? 9,13,86,000 বর্গ মাইল দূরত্ব হলো সেই সূর্যের। সেই চৈত্র মাসে যদি আমরা মাঠে যাই, তাহলে ভেজা গামছা শরীরে না দিলে আর আমরা রোদ্রে থাকতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আর কিয়ামতের দিন, ওই দিন কোথায় থাকবে? মাথার আধা উপরে সূর্য থাকবে। এবার একটু চিন্তা করেন অবস্থাটা কি হবে। ভাইরা আমার, দুনিয়াতে কত আরাম, কত আয়েশ, কত বিছানা, খাট, পালঙ্গ, কত কিছু, 1 তলা 2 তলা 10 তলা এসি, এয়ার কন্ডিশন, কত কিছু। টয়লেটের মধ্যেও ফ্যান লাগাইছে। কথা বলেন ঠিক কিনা? এখন টয়লেটের মধ্যে আবার এসিও চলতেছে। কি আরাম! কিন্তু একটু খেয়াল করে দেখেন আমার ভাই জানেরা, যখন আপনি মারা যাবেন, মারা যেতে দেরি, কিন্তু আপনার সোনার খাট পালঙ্গ থেকে নামাতে দেরি না। কথা বলেন ঠিক কিনা? আপনাকে যখন কাঠ পালঙ্গ থেকে নামানোর পরে একটা নতুন চাদর আপনাকে দেওয়া হবে না। এবার আপনাকে একটা ওই আপনার বাক্সের মধ্যে পুরান চাদর, যেটা আপনি বাতিল করে দিয়েছেন, ওই চাদরটা আপনাকে বিছিয়ে দেওয়া হবে। মাথার নিচে কোনো বালিশ দিবে না রে, এমনি ভাবে আপনাকে শোয়ায় দেওয়া হবে। আবার কেউ আপনার জন্য আসল বাড়ি তৈরি করতে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিছু মানুষ আছে আপনার সামনে পার্শ্বে বসে কোরআন তেলাওয়াত করবে, কেউ যাবে কেনাকাটা করার জন্য বড় বাজারে। কথা বলেন ঠিক কিনা? কেউ আপনার ওই মূলাধারি কিনবে, আবার কেউ আপনার কাফনের কাপড় কিনবে, আবার কেউ কোদাল কাছে নিয়া কবরস্থানে যা আপনার ঘর তৈরি করবে। গোটা পৃথিবীতে যত মানুষ আছে সবাই আসে আর বলে, মাইয়াতকে দেরি করো না, তাড়াতাড়ি বিদায় দাও, তাড়াতাড়ি বিদায় দাও। কথা বলেন ঠিক কিনা? দেরি করবে? তাড়াতাড়ি সরাও। নেতা ভাই না, আর মাইয়াতকে রাখার কোনো সুযোগ নাই। ভাইরা আমার,
এই জন্য আপনি দুনিয়ার মায়া যত করতেছেন, এত মায়া করা ভালো না। দুনিয়াতে আপনার এত ভালোবাসা ভালো না। যে আল্লাহ আপনাকে পাঠাইলো, যে আল্লাহ আপনাকে খাওয়ায়, যে আল্লাহ আপনাকে পড়ায়, যে আল্লাহ আপনাকে সুখ দেয়, যে আল্লাহ আপনার কাছ থেকে সুখ নেয়, সে আল্লাহর গোলামি করতে গিয়া আমার জীবন যদি দেওয়া লাগবে, দেওয়া লাগে, আমরা জীবন দিব। কথা বলেন ঠিক কিনা? তিন শ্রেণীর মানুষকে আল্লাহর নবী শাফাআত করবেন না। কথা বলেন ঠিক কিনা? এই তিন শ্রেণীর মধ্যে এক নাম্বার কি? কাফের। যারা কাফের, কাফেরদেরকে আল্লাহর নবী শাফাআত করবেন না। দুই নাম্বার হলো যারা মুশরিক। দুই নাম্বার কি? মুশরিক। জোরে বলেন দুই নাম্বার কি? মুশরিক মানে যারা হিন্দু, যারা পূজা করে। কাফের অনেকে আছে কাফের কিন্তু পূজা করে না, কিন্তু কাফের, আল্লাহকে অস্বীকার করে। কথা বলেন ঠিক কিনা? আর এক নাম্বার হলো মুনাফিক। তিন নাম্বার কি? মুনাফিক। বলেন তো মুনাফিক মুসলমানদের মধ্যে না মুসলমানদের বাইরে? মুনাফিক যারা মুসলমান তারা। কথা বলেন ঠিক কিনা? এরা এই দলেও থাকে, ওই দলেও থাকে। কথা বলেন ঠিক কিনা? এইরকম ধরনের লোক বুঝি আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় আছে। যখন যেরকম যে কয় আইরে তার পিছে যাই রে। সুবিধাবাদী। বেলেট চেনেন? বেলেট, বেলেটের এ পেলেও কাটে, ও পেলেও কাটে। এইরকম ধরনের লোক আছে না নাই? মায়েরা আমার, এই যে মুনাফিক, আল্লাহর নবী কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন আল্লাহর নবী মুনাফিকদেরকে শাফাআত করবেন না। আল্লাহ কোরআনে বলেছেন, লা তানফাউশ শাফাআ ইল্লা মান আযিনার রহমান। রব্বুল আলামিন বলেন, সেদিন এমন একটা দিন যেদিন কেউ কোনো কারো কাজে আসবে না। লা তানফাউশ শাফাআ, কেউ কারো কোনো কাজে আসবে না। একমাত্র আল্লাহ রব্বুল আলামিন যাকে অর্ডার করবেন সেই শুধু কাজে আসবে। ভাইরা আমার, এই যে আল্লাহ পাক বলেছেন কেউ কোনো কাজে আসবে না, যাকে আমি অনুমতি দেব সেই শুধু কাজে আসবে। আল্লাহ রব্বুল আলামিন সেদিন কাকে অনুমতি দিবেন? আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন আল্লাহর নবী সবার আগে জান্নাতে ঢুকে যাবেন। কিতাবের মধ্যে আছে আল্লাহর নবী, আল্লাহ পাক কাউকে সুপারিশ করার অর্ডার দিবেন না, একমাত্র সুপারিশ করার অর্ডার দিবেন, অনুমতি দিবেন, তার নাম আর কেউ নয়, আখেরি নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ছাড়া আর কেউ অর্ডার পাবে না সুপারিশ করার জন্য। আল্লাহর নবী বলেন, মাকামে মাহমুদে আমি থাকবো। কোথায় থাকবেন? মাকামে মাহমুদে থাকবো, আল্লাহর নবী সুপারিশ করবেন। এবার আপনি বলেন তো, আল্লাহর নবীর সুপারিশ পাওয়ার জন্য আল্লাহর নবী যা করেছেন তা করা লাগবে কিনা? কথা বলেন, করতে হবে কিনা? আল্লাহর নবী বলেছেন ডানে চলো, আমরা চলি বামে। আল্লাহর নবী বলেছেন বামে চলো, আমরা চলি ডানে। আল্লাহর নবী বলেছেন সুদ খাইও না, আমরা সুদ খাই। ঘুষ খাইও না, আমরা ঘুষ খাই। আল্লাহর নবী বলেছেন সদা সর্বদা সোজা পথে চলো, আমরা চলি বাঁকা পথে। কথা বলেন ঠিক কিনা? বাঁকা পথে চলার লোক বেশি না সোজা পথে চলার লোক বেশি? কথা বলেন। আল্লাহ বললেন, আরে বান্দা মালিকের কথা শোনো। কার কথা শোনো? মালিকের কথা শোনো। এক গাধাওয়ালা, ওনার একটা গাধা আছে, গাধাকে বললেন, গাধা চলো হাটে যাব, আমি কিছু তুলা কিনবো, এই তুলা তুমি নিয়া আমার বাড়িতে নামায়া দিবা। গাধাকে শিখাইয়া পড়ায়া হাটে নিয়ে গেছে। ওই মালিকের বাড়ি আর হাট মাঝখানে নদী, ঘুরে আসতে হয় ব্রিজ পার হয়ে। মালিক বলতেছে, এই তোমার উপর যে আমি এই তুলার বোঝা দিলাম, খবরদার নদী পাতাইলা যেন যাও না, ঘুরে যাওয়া লাগলে ঘুরেই যাইবা, কিন্তু তুমি এই নদীর পাতাইলা যাইবা না। এবার হাটে গেছে,
গাধা যথাযথভাবে 1 মণ তুলা কিনা আপনার হলো গাধার উপর বোঝাই করে দিয়ে গাধাকে বলেছে, যাও আমি একটু পরে আসতেছি। গাধা নদীর ধারে এসে বলতেছে, এখন তো মালিক নাই, এই ঘুরে ঘুরে যাওয়া লাগবে, অত দূর বওয়া লাগে আমার, সে তো বোঝে না, মালিক তো আর বোঝে না। অতএব এই যে অল্প একটু রাস্তা নদী পের হলেই আমার মালিকের বাড়ি, আমি আর এত ঘুরে ফিরে যাব না, আমি নদী পাতাইলেই যাব। কথা বলেন ঠিক কিনা? গাধা যে কাম সেই কাম, নামছে নদীর মধ্যে। নদীর মধ্যে যত যায় তত ওজন বাড়ে না কমে? বাড়ে না কমে? তুলা পানিতে ভিজলে ওজন বাড়বে না কমবে? যত যাচ্ছে ততই ওজন বাড়তেছে। গাধার অবস্থা এবার খারাপ। মালিক ইতিমধ্যেই বাড়িতে যায়, দেখে যে গাধাও নাই, তুলাও নাই। ব্যাপার কি, কোথায় গেল? এইবার নদীর মধ্যে তাকায় দেখে গাধার জীবন যায় যায়। নদীর ভিতরে ঝাঁপ দিয়ে নেমে গাধাকে উঠায় নিয়ে এসে বলতেছে, রে তোকে বলছিলাম তুই মালিকের কথা শোন, মালিকের কথা না শুনলে তোর তো এই অবস্থায় হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের যে মালিক, আমাদের যে আল্লাহ, যে আল্লাহ আমাকে খাওয়ায়, যে আল্লাহ আমাকে পড়ায়, যে আল্লাহ আমাকে সব কিছু দেয়, যিনি আমাদের মালিক, এই মালিকের কথা যদি আমরা না শুনি তাহলে আমাদের অবস্থা কার মতো হবে? গাধার মতো হবে। কার মতো? এই জন্যে কথা যদি শুনতে হয় কার কথা শুনবো? মালিকের কথা শুনবো। দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল, দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল, দাওয়ালির মতো বীর সেনানি, দাওয়ালির মতো বীর সেনানি, জাগাতে নিখিল, দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? তাহলে আমাদের কার হুকুম মানতে হবে? আল্লাহর হুকুম মানতে হবে। কার পথে জিহাদ করতে হবে? আল্লাহর পথে জিহাদ করতে হবে। আমি বলতেছিলাম আল্লাহর নবী উহুদের ময়দানে গেলেন কয় হাজার সৈন্য নিয়া? 1000 সৈন্য নিয়া, আর 3000 সৈন্য কাফেরদের বিরুদ্ধে। কাফেররা 3000 সৈন্য নিয়ে আসছে। আল্লাহর নবী 1000 সৈন্য নিয়ে যখন রওনা দিলেন, রাস্তার মধ্য থেকে আব্দুল্লাহ ইবনে উবাই 300 সৈন্য নিয়ে ভেগে চলে গেল। আল্লাহর নবী এবার 700 সৈন্য নিয়ে উহুদের ময়দানে যুদ্ধ শুরু করে দিলেন। মার মার কাট কাট যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহর নবী 50 জন তীরন্দাজ বাহিনীকে একটা সুড়ঙ্গ রেখে এসেছিলেন। আরে সাহাবীরা, যতক্ষণ আমি অর্ডার না দেব, খবরদার খবরদার, ততক্ষণ পর্যন্ত এখান থেকে তোমরা সরতে পারবে না। আল্লাহ নবী বললেন, এখানেই থাকবে, আমি ইশারা না দেওয়া পর্যন্ত তোমরা নড়াচড়া করতে পারবে না। যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ করতেছেন। আমার ভাইরা, যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ করতে করতে আল্লাহ নবীর মাথার মধ্যে হেলমেট এবার ঢুকে গেছে। আল্লাহ নবীর মাথার মধ্যে হেলমেট যখন ঢুকে গেছে, আল্লাহ নবীর রক্ত জমিনে পড়ার আগে, আমার ভাইরা, রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়েছেন, জিবরাইল যা যা আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর রক্ত যেন জমিনে না পড়ে।